কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা বিষয় বলবো, সেটা হচ্ছে সচেতনতামূলক পোস্ট। এটা এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, তো এই সময় কিন্তু সবথেকে বেশি কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয় মানুষ। আর ডেঙ্গু জ্বর হলে কিন্তু সহজে ভালো হইতে চায় না। প্লাস হচ্ছে কি হয়, শেষ পর্যন্ত অনেকে যারা সঠিক ট্রিটমেন্ট না পায়, শেষ পর্যন্ত লাইফেটাই কিন্তু শেষ হয়ে যায়। তো আমরা সবাই জানি যে ডেঙ্গু জ্বরের যে ভাইরাস, সেই ভাইরাসের যে অ্যান্টিবডি সেটা কিন্তু এখনও তৈরি হয়নি সারা বিশ্বে। কিন্তু আমরা যখন যে ডেঙ্গু জ্বর হওয়ার পরে যে সিমটম দেখি, যেমন তার জ্বরের যে মেডিসিন সেইটা দিচ্ছি তাকে, তার যে বমি হচ্ছে সেই বমির ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, এছাড়া তার শরীরের যে দুর্বলতা সেগুলো ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু অরিজিনালি যে ভাইরাসের যে অ্যান্টিবডি বা প্রতিষেধক সেটা কিন্তু এখনও তৈরি হয়নি। যার জন্য কিন্তু এখন থেকে যদি সচেতন না থাকো, তাহলে কিন্তু এই যে ডেঙ্গু জ্বর হলে তখন কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেবে এবং জীবনটাই শেষ হয়ে যায়। তো সবাই সচেতন থাকবা, রাতের বেলা মশারি টানিয়ে ঘুমাবা। যেহেতু অনেকে আমরা কি করি, যারা আমরা মেসে থাকি বা হস্টেলে থাকি, ব্যাচেলারভাবে যারা থাকি, তারা কিন্তু কি করে ঘুমানোর সময় বেশিরভাগই মশারি টানাই না। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবে এবং নিজেদের বাড়িতে ঘরে সব যখন ঘুমাবা রাতের বেলা অন্ততপক্ষে মশারি টানিয়ে ঘুমাবা। আর এই সময় কিন্তু মানুষের জ্বর, ঠান্ডা, কাশি সব সময় লেগে থাকে আর অনেক শ্বাসকষ্ট হয়। এই জন্য ঘরে ইমার্জেন্সিভাবে সবাই প্যারাসিটামল বা নাপাএক্সটেন, অ্যালাটল এবং মুনাস বা হিস্টাসিন এই ওষুধগুলো ঘরে রাখা দরকার। এবং ফার্স্ট এইড হিসাবে তুমি তোমাদের, যেমন যদি হাত কেটে যায় বা পুড়ে যায়, তখন আমরা কি ট্রিটমেন্ট করব বা কি করব না করব, সেটা অবশ্যই সেই ফার্স্ট এইডগুলো কিনে রাখতে হবে। যেমন আমরা স্যাভলন ক্রিম কিনে রাখতে পারি, সেটা হচ্ছে পুড়ে গেলে বা কেটে গেলেও আমরা ওইটা দিই। এবং গজ, একটা মাইক্রোপর এবং ব্যান্ডিজ, এগুলো আমাদের ঘরে থাকা দরকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।